দেশের সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় বিএনপি জামাত ও তাদের দোসরদের। এই দায় থেকে মুক্তি পেতে তারা আন্তর্জাতিক তদন্ত চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এখনও যারা আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যই দেশ আর দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। এর মাধ্যমে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি জামায়াতের থলের বিড়াল বের হতে শুরু করেছে। সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হওয়ায় এই দায় থেকে মুক্তি পেতে বিদেশিদের হস্তক্ষেপ চাইছে তারা। থলের বিড়াল বের হতে শুরু করেছে, এক্ষেত্রেও তাদের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হওয়া, সেটা থেকে দায় মুক্তির জন্য তারা বিদেশিদের হস্তক্ষেপ দাবি করছে। ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বিএনপি জামায়াত লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছে অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে তাদের নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে। হত্যা, ধ্বংস, অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি জামাত এবং তাদের দোসরদের। এই দায় এড়ানোর জন্য বারবার বিএনপি মহাসচিব অপকৌশলের আশ্রয় নিচ্ছে, চরম মিথ্যাচার করছে। ওবায়দুল কাদের বলেন, এখনো যারা আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যই দেশ ও অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া। এখনো যারা আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা, দেশের অর্থনীতিকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এবং পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনাকাঙ্ক্ষিত কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটি হত্যারই বিচার হবে। যারা সহিংসতায় জড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।